ফাইনালি মেল্টিং ভল্ট ইভেন্ট 2.0 আমাদের গেমের ভিতরে অ্যাভেলেবেল করা হচ্ছে। তো মেল্টিং ভল্ট ইভেন্ট 2.0 কবে অ্যাড করা হবে সেটা তোমাদেরকে জানাবো এই ভিডিওতে। আর চলো আগে ভিডিওর উইনারকে আমরা সিলেক্ট করে নিয়েছি। সো এই ভিডিওতেও গিভওয়ে রয়েছে, তোমরা যত হাজার ভিডিওতে লাইক কমপ্লিট করবা ততগুলো উইকলি আমি তোমাদের জন্য গিফট করে দেবো। সো এর জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, তা না হলে তোমার নেমটা উঠবে না। আর আগের ভিডিওর উইনারটি কিন্তু হচ্ছে এই ভাইয়া, তবে ইউআইডি দিনই তার জন্য ডায়মন্ড দিতে পারলাম না। এরপর কিন্তু এই ভাইয়াটি উইন হয়েছে। হ্যাঁ, তোমার অ্যাকাউন্টে ডায়মন্ড চলে গিয়েছে, একটু কষ্ট করে কমেন্টে জানিও। এছাড়াও এই ভিডিওতে আপকামিং আর অনেকগুলো ইভেন্ট নিউজ থাকবে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো ভিডিওর ফার্স্টে তোমাদেরকে যে আপডেট দিয়ে শুরু করব সেটি হচ্ছে ক্যাপ্টেন বানি বান্ডেলের রিং ইভেন্ট নিয়ে, যেটা হচ্ছে তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু ক্যাপ্টেন বানি বান্ডেল নিয়ে একটা রিং ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিয়েছে। সো গেমের ভিতরে কিন্তু কয়েকটা বানি বান্ডেল ডিজাইন করা হয়েছে, তার মধ্যে কিন্তু অলরেডি ব্ল্যাক বানি বান্ডেল এন্ড রেড বানি বান্ডেল অলরেডি দিয়ে দেওয়া হয়েছে গেমের ভিতরে। শুধুমাত্র কিন্তু এই দুইটি বানি বান্ডেল এখনই কিন্তু গেমের ভিতরে আসেনি, অনেকদিন আগে কিন্তু ডিজাইন করা হয়েছে এই দুইটি বানি বান্ডেল। এখনই কিন্তু গেমের ভিতরে অ্যাভেলেবল করা হয়নি, তবে অবশ্যই কিন্তু অফিসিয়াল ভাবে কনফার্ম বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটি সার্ভারের জন্য এই দুইটি বানি বান্ডেল প্লাস আরো কয়েকটা আইটেম ডেট নিয়ে কিন্তু গেমের ভিতরে ইভেন্ট চলে আসবে। তো সেই আইটেম ডেট গুলো গাইস তোমরা এখন স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু ওয়ালের স্কিন, ব্যাকপ্যাকের স্কিন, লুট বক্সের স্কিন এগুলো রিভিউ করে দেখিয়ে দিয়েছি। সো নতুন করে কিন্তু এই তিনটি আইটেম ডিজাইন করা হয়েছে। আর এই আইটেম ডেট গুলো প্লাস আমাদের যে বানি বান্ডেল এটা নিয়ে কিন্তু রিং ইভেন্টটা আসবে হচ্ছে OB50 আপডেটের পর। হ্যাঁ গাইস, OB50 আপডেটের পর কিন্তু অফিসিয়াল ভাবে কনফার্ম বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটি সার্ভারের জন্য আমি তোমাদেরকে যে রিং ইভেন্টটা রিভিউ করে দেখিয়ে দিলাম, এই রিং ইভেন্টে কিন্তু অ্যাভেলেবল করবেই। তো তোমরা 100% শিওর থাকো OB50 আপডেটের পর অবশ্যই কিন্তু বানি বান্ডেল নিয়ে রিং ইভেন্ট অ্যাভেলেবল করা হবে গেমের ভিতর। সো এবার আসি হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটি হচ্ছে লাকি উইল ডিসকাউন্ট ইভেন্টে। সো আমি তোমাদের কিন্তু অলরেডি জানিয়ে দিয়েছি যে আমাদের এই মাসে কি করা হচ্ছে। এই মাসের 18 তারিখে লাকি উইল ডিসকাউন্ট ইভেন্ট আমাদের গেমের ভিতর অ্যাভেলেবল করা হবে। ফাইনালি কিন্তু সেটাই করা হচ্ছে, যেটার অফিসিয়াল ব্যানার আমি তোমাদের কিন্তু আগে রিভিউ করে দেখিয়ে দিয়েছি। আর এটার যে অফিসিয়াল PXS ভিডিও সেটা তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এটা কিন্তু হচ্ছে অফিসিয়াল PXS ভিডিও। এই লাকি উইল ডিসকাউন্ট ইভেন্টের ভিতরে তোমরা যে আইটেম ডেটগুলো দেখতে পাচ্ছ, এই আইটেম ডেটগুলো নিয়ে কিন্তু গেমের ভিতরে অ্যাভেলেবল করা হচ্ছে এই লাকি উইল ডিসকাউন্ট ইভেন্ট। আর এটার অফিসিয়াল ব্যানারটা আবারও তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখন তোমাদের কিন্তু আবারও অফিসিয়াল ব্যানারটা রিভিউ করতেছি। তো এই লাকি উইল ডিসকাউন্ট ইভেন্টটা আমাদের এই মাসের 18 তারিখ, হ্যাঁ গেছে 18 তারিখ ভোর 4টার পর বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটি সার্ভারের জন্য কিন্তু অ্যাভেলেবল করা হবে। আর আমি তোমাদেরকে যে আইটেম ডেটগুলো রিভিউ করলাম, এই আইটেম ডেটগুলো নিয়ে কিন্তু এই লাকি উইল ডিসকাউন্ট ইভেন্টটা অ্যাভেলেবল করা হবে গেমের ভিতর। কেউ যদি আইটেম ডেটগুলো বের করতে চাও তারা অবশ্যই কিন্তু এখন থেকে ডায়মন্ড গোছায় রাখতে পারো। আর এখানে কিন্তু যাদের লাখ হলো তারা কিন্তু 9 ডায়মন্ডের মাধ্যমে ভালো আইটেম ডেট নিতে পারে। আর যারা ফুল ইভেন্ট কমপ্লিট করে তাদের সাথে তো কোনো তুলনাই নেই, তারা কিন্তু সব ডিসকাউন্ট এখান থেকে নিতে পারে। আর স্কুইড গেম ক্লাব ভিশন স্পেশাল আমি তোমাদের কিন্তু আরেকটি রিং ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিয়েছিলাম, যেটা আবারও তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু রিং ইভেন্টের অফিসিয়াল PXS ভিডিও রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। তো রিং ইভেন্টের ভিতরে কিন্তু একটা মেল বান্ডেল রেখে দেওয়া হয়েছে, এর পাশাপাশি এখানে কিন্তু আরো কয়েকটা আইটেম ডেট রেখে দেওয়া হয়েছে, যেগুলো কিন্তু স্কুইড গেম ক্লাব ভিশন স্পেশাল ডিজাইন করা হয়েছে। এই আইটেম ডেটগুলো নিয়ে কিন্তু কি করা হচ্ছে, বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটি সার্ভারের জন্য এই রিং ইভেন্টটা অ্যাভেলেবল করা হবে। এখান থেকে ইজিলি তোমরা কিন্তু এই আইটেম ডেটগুলো বের করে নিতে পারবা, কারণ এখানে কিন্তু টোকেন এক্সচেঞ্জ সুবিধা দেওয়া হবে। তোমরা যদি স্পিনের মাধ্যমে আইটেম ডেটগুলো না বের করতে পারো সেক্ষেত্রে কিন্তু টোকেন এক্সচেঞ্জের মাধ্যমে নিতে পারবা। সো এই রিং ইভেন্টের যে ডেটটা সেটা হচ্ছে আমাদের এই মাসের 19 তারিখ অথবা গাইস 20 তারিখ, 19 তারিখ অথবা গাইস 20 তারিখের মতো অবশ্যই তোমরা কিন্তু এই রিং ইভেন্টটা গেমের ভিতরে অ্যাভেলেবল দেখতে পারবা। আর হ্যাঁ গাইস, তোমরা অনেকে কমেন্ট করতেছো যে বাংলাদেশ সার্ভারের জন্য এবং ইন্ডিয়ান সার্ভারের জন্য আমাদের যে কোবরা লেজেন্ডারি বান্ডেল এটা রিটার্ন করা হবে কিনা, সেটা অনেকে কিন্তু ভিডিওতে কমেন্ট করতেছো। তো কোবরা লেজেন্ডারি বান্ডেলটা বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই কয়েকটা সার্ভারের জন্য রিটার্ন করবে কিনা বা রিটার্ন করলে কোন ইভেন্টের মাধ্যমে আসবে সেটার বিষয়ে তোমাদেরকে জানানোর চেষ্টা করবো। এখন দেখো গাইস, কোবরা লেজেন্ডারি বান্ডেলটা কিন্তু অবশ্যই আমাদের গেমের ভিতরে রিটার্ন করা হবে। আর যে ইভেন্টের মাধ্যমে আসবে সেই ইভেন্টটা গাইস তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু একটা রিং ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিলাম। আর রিং ইভেন্টের ভিতরে কিন্তু কোবরা লেজেন্ডারি বান্ডেল এর পাশাপাশি গাইস কোবরা রিলেটিভ আরো যে আইটেম ডেটগুলো রয়েছে সেগুলো কিন্তু রেখে দেওয়া হয়েছে এই রিং ইভেন্টের ভিতরে। সো নিউজ পাচ্ছে গাইস এরকম একটা রিং ইভেন্ট বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটি সার্ভারের জন্য অ্যাভেলেবল করা হবে। এখানে কিন্তু কোবরা লেজেন্ডারি বান্ডেলের পাশাপাশি গাইস আরো যে বিভিন্ন রকম আইটেম ডেট সেগুলো কিন্তু রিটার্ন করা হবে একসাথে। আর কোবরা লেজেন্ডারি বান্ডেলটা রিং ইভেন্ট থেকে বের করতে মেবি তোমাদের কিন্তু 4000 ডায়মন্ড লাগবে। আর যাদের গাইস লাগলো তারা হয়তো বা গাইস কম ডায়মন্ডের মাধ্যমে পেতে পারে, বাট অধিকাংশই কিন্তু 4000 ডায়মন্ড লাগবে লেজেন্ডারি বান্ডেলটা রিং ইভেন্ট থেকে বের করতে। তো এখন কথা হচ্ছে গাইস, এই লেজেন্ডারি বান্ডেলটা আমাদের গেমের ভিতরে কবে আসবে? দেখো গাইস, এটা কিন্তু এখন দেওয়া কোনোভাবে পসিবল নয়, কারণ হচ্ছে আমাদের এই মাসের 30 তারিখে OB50 আপডেট। আর এর জন্য কিন্তু এই লেজেন্ডারি বান্ডেলটা এখন আর রিটার্ন করা হবে না, হয়তো বা আগস্ট মাসের শেষের দিকে অথবা সেপ্টেম্বরের শুরুতে কিন্তু রিটার্ন করা হবে। এখন কিন্তু কোনোভাবে আসতেছে না। সো অনেকেই এটা নিয়ে নিউজ চেয়েছিল, তার জন্য এটা আমি তোমাদেরকে জানিয়ে রাখলাম। তো তোমরা শিওর থাকতে পারো গাইস, OB50 আপডেটের পর অবশ্যই কিন্তু কোবরা লেজেন্ডারি বান্ডেল নিয়ে আমি তোমাদেরকে যে রিং ইভেন্টটা রিভিউ করলাম এটা কিন্তু অ্যাভেলেবল করা হবে। আর আপডেটের পর কিন্তু দেয়াল ইভেন্ট স্টার্ট করা হবে। আর দেয়াল ইভেন্ট স্পেশাল কিন্তু আমাদের
আমাদের যে প্লেনের স্ক্রিনটা সেটা চেঞ্জ করা হবে। যেমনটা তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ, প্লেনের স্ক্রিনটা চেঞ্জ করে কিন্তু এরকম করা হবে, দুই রকমের কালার কিন্তু দেওয়া হবে প্লেনের স্ক্রিনটাতে। শুধুমাত্র কিন্তু প্লেনের স্ক্রিন না, আমাদের গেমের ভিতরে কিন্তু আরো অনেকগুলো চেঞ্জ হবে। তার মধ্যে তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ আমাদের যে এয়ারড্রপগুলো সেগুলো কালার চেঞ্জ হবে এবং কি বেন্ডিং মেশিন পর্যন্ত কিন্তু চেঞ্জ করা হবে, দেওয়ালে ইভেন্ট স্পেশাল। এগুলো ছাড়া কিন্তু ইনগেম কিছু চেঞ্জেস হবে এবং কি আমাদের গেমের ভিতরে কিন্তু অনেকগুলো ইভেন্ট চলে আসবে। তো সমস্যা নেই, আপডেট করার পরে অবশ্যই কিন্তু সবগুলো ইভেন্ট আমি তোমাদেরকে রিভিউ করে দেখিয়ে দেবো এবং চেঞ্জেস গুলো রিভিউ করবো। এবার আসি হচ্ছে আপকামিং আরেকটি রিং ইভেন্ট নিয়ে, যে রিং ইভেন্টের প্রি-অ্যাক্সেস ভিডিও তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু একটা রিং ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিয়েছি। সো এই রিং ইভেন্টের ভিতরে কিন্তু এসোসিয়েশন ক্রিডের যে আইটেম ডেটগুলো সেগুলো কিন্তু রেখে দেওয়া হয়েছে। এখানে কিন্তু দুইটা মেল বান্ডিল, আরেকটি ইমোট এবং কি এখানে কিন্তু আরেকটি ফিশ স্ক্রিন রেখে দেওয়া হয়েছে। তো ফিশ স্ক্রিনটি কিন্তু একদম নর্মাল টাইপের, এখানে কিন্তু কোনো প্রকার অ্যানিমেশন অ্যাড করা হয়নি, একদম নর্মাল টাইপের আমার কিন্তু মনে হয় এই ফিশ স্ক্রিনটা। তো ফার্স্ট টাইম যখন আসছিল তখনই কিন্তু আমি বের করিনি, সো রিটার্ন করার পরও কিন্তু এটা বের করবো না আমি। ফিশ স্ক্রিন প্লাস ইমোট এবং কি এই দুইটি বান্ডিল নিয়ে আমি তোমাদেরকে যে রিং ইভেন্টটা রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। এই রিং ইভেন্টের মাধ্যমে কিন্তু অফিসিয়াল ভাবে কনফার্ম অ্যাভেলেবল করা হচ্ছে গেমের ভিতরে। আর এসোসিয়েশন ক্রিডের এই রিং ইভেন্টটা আসবে হচ্ছে গাইস আমাদের সেপ্টেম্বর মাসে। হ্যাঁ গাইস, সেপ্টেম্বর মাসে কিন্তু অফিসিয়াল ভাবে কনফার্ম। আমি তোমাদেরকে যে আইটেম ডেটগুলো নিয়ে রিভিউ করে দেখিয়ে দিলাম রিং ইভেন্টটা, এটা কিন্তু এড করা হবে গেমের ভিতর। তো আরো কিন্তু অনেক দিন সময় বাকি রয়েছে, 2 মাসের মতো সময় বাকি রয়েছে এই রিং ইভেন্টটা আসার। সো যেহেতু আগে থেকে নিউজ পাচ্ছি যে সেপ্টেম্বর মাসে এসোসিয়েশন ক্রিডের আইটেম ডেটগুলো নিয়ে রিং ইভেন্ট আসবে, প্লাস রিং ইভেন্টের প্রি-অ্যাক্সেস ভিডিও হাতে পেয়েছি, তার জন্য আগে থেকেই তোমাদের রিভিউ করে দেখিয়ে দিলাম। তো এবার আসে হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে মেল্টিং ভোল্ট ইভেন্ট 2.0 নিয়ে। হ্যাঁ গাইস, ফাইনালি কিন্তু অফিসিয়াল ভাবে কনফার্ম মেল্টিং ভোল্ট ইভেন্ট 2.0 আমাদের গেমের ভিতরে অ্যাভেলেবল করা হচ্ছে। তো মেল্টিং ভোল্ট ইভেন্ট 2.0টা কবে আসবে সেটার বিষয়ে তোমাদেরকে জানাবো এখন। দেখো গাইস, মেল্টিং ভোল্ট ইভেন্ট যখন ফার্স্ট টাইম আসে তখন কিন্তু অনেকেই এই ইভেন্টের ভিতরে ভুল করেছিলাম, ভালো ভালো আইটেম ডেট এখানে দিয়ে কিন্তু স্পিন মেরে সবগুলো আইটেম ডেট মানে রিমুভ করে ফেলেছিলাম। এর জন্য কিন্তু সংশোধনের জন্য গেমের ভিতরে একটা ফর্ম দিয়েছিল। সো যারা গাইস ফর্মটা ফিল আপ করেছিল তাদের অ্যাকাউন্টে কিন্তু আগে সেই আইটেম ডেটগুলো দিয়ে দেওয়া হয়েছিল। তো যাই হোক গাইস, সেগুলো আর না বলি, তো মেল্টিং ভোল্ট ইভেন্ট 2.0 নিয়ে যতটুকু নিউজ পাচ্ছি আমাদের গেমের ডাটা মাইনার তারা কিন্তু নিউজ দিয়ে দিয়েছে যে OB50 আপডেটের পর, হ্যাঁ গাইস, OB50 আপডেটের পর কিন্তু আমাদের মেল্টিং ভোল্ট ইভেন্ট 2.0টা আবারও অ্যাভেলেবল করা হবে গেমের ভিতর, যেখানে তোমাদের কিন্তু পুরাতন যে আইটেম ডেটগুলো যেগুলো তোমাদের কোনো প্রকার কাজে লাগে না সেগুলো দিয়ে কিন্তু এখান থেকে নতুন নতুন আইটেম ডেট বের করতে পারবা। তো তোমরা শিওর থাকতে পারো গাইস, OB50 আপডেটের পর মানে আগস্টে অথবা গাইস সেপ্টেম্বরে অবশ্যই তোমরা কিন্তু মেল্টিং ভোল্ট ইভেন্ট 2.0টা দেখতে পারবা গেমের ভিতর। তো এবার আসে হচ্ছে গাইস 2 নাইট আপডেট নিয়ে। তো তোমরা যারা গাইস এখনো 2 নাইট আপডেটের জন্য ওয়েট করতেছো তাদেরকে বলতেছি, আজাদ ডটার পর বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই 3টে সার্ভারের জন্য আসার মতো কোনো ফিক্স ওয়েবনে আমি পাইনি, বাট তারপরে দেখা যাক কি করা হয়। যদি কোনো ইভেন্ট আসে সেই ক্ষেত্রে অবশ্যই তোমাদের কমিউনিটির মাধ্যমে আমি জানিয়ে দিব। সো যাই হোক গাইস, এই ছিল আজকের ভিডিও, দেখাবো না কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবা।